আমরা যে জায়গা ছেলে সেই জায়গাটা আপনারা জানেন, তারাপীঠ গেছে, গেছেন এখানে বাবা গেছে। তারাপীঠের সামনেই আমার বাড়ি, তারাপীঠের সামনে। আপনারা অনেকে গেছেন, দেখে এসেছেন। ওই সামনে দেখবেন ভিআইপি গেট দিয়ে 500-1000 টাকা করে লাগে। আমার সঙ্গে যোগাযোগ থাকলে আর পয়সা লাগবে, বিনা পয়সায় পুজো দিতে পারবে। 2 দিন 3 দিন করে ধর্ণা দিয়ে তারপরে পুজো দিতে পারে। কিছু কথা শুনতে হয়। আপনারা হরিনাম শুনতে এসেছেন, কিছু কথার মধ্যে দিয়ে আমরা ভগবানকে একটু তুলে ধরতে চাই। তাই নিবেদন করব, একটু ভক্তিযোগ দিয়ে হরিনামগুলোকে শুনতে হবে। যে গানগুলো আপনারা শুনছেন সেই গানের মধ্যে দিয়ে আমরা এতক্ষণ ধরে শুনছি, কিন্তু পালাটা খুঁজে পাচ্ছি না, একটা পর্যায় সেই জিনিসটা খুঁজে পাচ্ছি। কিন্তু এই হরিনাম শুনতে গেলে একটা রাস্তা ধরে কিন্তু চলতে হবে। জয় শ্রী রাধে। তাই সকলকে নিবেদন করব ভক্তিযোগ দিয়ে ভগবান অর্থাৎ গৌরাঙ্গ সুন্দরকে নদিয়ার মাটিতে কৃষ্ণ নাম যখন গাইতে গাইতে যাচ্ছিল, তখন হিন্দুর মেয়েগুলো হরিনাম শুনতে শুনতে সবাই অচৈতন্য হয়ে গিয়েছিল। মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে রাস্তায় যাচ্ছে, আর মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে যখন যাচ্ছে, হিন্দুর মেয়েগুলো সবাই মিলে একটা করে মালা তৈরি করে মহাপ্রভুর দিকে নিয়ে যাচ্ছে এগিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে শুনতে শুনতে হিন্দুর মেয়েগুলো জ্ঞান হারিয়ে গেছে। আর একটা মুসলমানের মেয়ে সে রাস্তা দিয়ে পেরিয়ে আসছিল। কি গো, তোমরা না হিন্দুর মেয়ে? তোমরা হিন্দুর মেয়ে হয়ে তোমাদের ঠাকুরের গলায় মালা দিতে পারো, আর আমি মুসলমানের মেয়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মুসলমানদের খানা খাই, আমি মসজিদে যাই, আমি কোরআন পাঠ করি, আমি জীবনে তোমাদের হিন্দুর ঠাকুরটাকে চোখে দেখি। ওমা এত সুন্দর দেখতে, গলায় মালাটাকে যেই না পরাতে যাবে, মহাপ্রভু চপ্পরে হাতটা ধরে বলল, মেয়ে তোর নাম কি রে? আমার নাম আমি না, তুই ছুঁয়ে দিবি রে। ও বাবা, আমি তোমাকে ছুঁয়ে দিয়েছি বলি তোমার জাত চলে গেল না? আরে না না, আমার কোনো জাত নেই, আমার কাছে কি হিন্দু, আমার কাছে মুসলমান, আমার কাছে খ্রিস্টান, আমার কাছে পাদ্রী, আমার কাছে একটাই জাত, সেটা হচ্ছে মানুষ। আয় আয়, আমার গলা জড়িয়ে ধরে একবার হরিনাম গাইতে পারবি? বাবা আমি তো মুসলমানের মেয়ে, আমি তো জীবনে হরিনাম করি না। আয় না, একবার গলা জড়িয়ে ধরে একবার বল। কি বলবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ঘরে ঘরে হরে রাম হরে রাম 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 হরে হরে।
রাধে। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। একবার রাম নামে যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাই মনের ভেতরে কথাগুলোকে ঢুকে নিয়ে যেতে হবে। ওমা, সবাই বলছে মহাপ্রভুকে নাকি পিটিয়ে মেরে দিয়েছে। বিশ্বাস করবেন? হিন্দুরা যারা যদি জাতিতে হিন্দু, তারা কোনোদিন বিশ্বাস করবেন না যে মহাপ্রভুকে পিটিয়ে মেরে দিয়েছিল। কারা? উড়িষ্যাবাসীরা। না, পিটিয়ে মেরে দেয়নি। মহাপ্রভুকে যখন তেরে গিয়েছে ও সমুদ্রের জলে যখন ঝাঁপ দিয়ে দিয়েছে, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভাসতে 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 গিয়ে জগন্নাথের মূর্তির মধ্যে বিলীন হয়ে গিয়েছে। এই জন্য জগন্নাথ দেবকে দর্শন করলে মহাপ্রভুকে দর্শন করা হয়। যদি কেউ জগন্নাথ দেবকে দর্শন করে তবে মহাপ্রভুকে দর্শন করা হয়। আমাদের হিন্দু ঠাকুরটাকে পিটিয়ে মেরে দিয়েছে, এটা যদি কোনো জাতি বিশ্বাস করে তবে তার ভুল বলা হয়। কোনোদিন বিশ্বাস করবেন না। তাই আপনাদের সবাইকে নিবেদন করব, ওমা আপনাদের একবার আমি একটা একটা করে ব্যাখ্যা করে যাব, আর আপনারা শুনবেন। আপনারা জানেন জগন্নাথের হাত ছিল না, সত্যি তাই? কি গো বাবা, হাত ছিল না? হ্যাঁ, এই যে ওমা, জগন্নাথের হাত ছিল না? রাধে রাধে, হাত ছিল কিন্তু এই মুঠোগুলো ছিল না। তাহলে জগন্নাথ দেবের হাত ছিল না কেন? আমি ব্যাখ্যা করে আপনাদের শোনাবো যে কেন জগন্নাথের হাত ছিল। আমি ব্যাখ্যা দেব। প্রত্যেকটি ব্যাখ্যার মধ্যে দিয়ে ভগবানের নামকে স্মরণ করতে হবে। অন্য জিনিসকে নিয়ে এসে ভগবানের নামে ঢুকিয়ে আমি ভগবানের নামটাকে কলঙ্কিত করতে চাই। ওমা, আমার বাবাদেরকে বলছি, যদি কোনোদিন আমি কাজে লাগতে পারি, তাই আপনাদের সবাইকে নিবেদন করবো। বক্রেশ্বর গেছেন, গরম জল যেখানে উঠছে সবসময়, ওই যে গরম জলটা সবসময় উঠছে, ওই জায়গার সামনে আমার বাড়ি। তারাপীঠ, তা আমার সামনে বাড়ি। কঙ্কালী তালা, যেখানে শিব যখন সতীকে নিয়ে নৃত্য করছিল, শেষ পীঠ, ওই কাকালটা গিয়ে যেখানে পড়েছিল, সেখান থেকে গান করে আমি আজকে আসছি। সেখানে আমার গান ছিল আজকে, যেখানে সতীর কাকালটা পড়েছিল কঙ্কালী তালা বীরভূমে, সেখান থেকে আসছি। ওমা, আর আশ্চর্য হয়ে যাবে, আমি যেই জায়গার ছেলে সেই জায়গাটা একটা মন্দিরের ছেলে। প্রত্যেকদিন 22.5 চালে রান্না হয়, প্রত্যেকদিন 13 রকমের সবজি হয়। আর আশ্চর্য দেখে আসবেন, হাজার হাজার ক্যান্সার পেশেন্ট, তারা সবাই গিয়ে গড়াগড়ি দিচ্ছে, আর হাজার হাজার ক্যান্সার পেশেন্ট ভালো হচ্ছে। দেখে আসবেন জায়গাটার নাম, একবারে নোটবুকে লিখে রাখবেন। আপনারা নোটবুকে লিখে রাখবেন, জায়গাটার নাম ময়না ডাল। ময়না ডাল। হাজার হাজার ক্যান্সার পেশেন্ট, যার দুরারোগ্য ব্যাধি হয়েছে, তারা ওইখানে গিয়ে গড়াগড়ি দিয়ে ভালো হয়। যদি কোনোদিন কাজে লাগতে পারি, আমাদের মন্দিরে একবার গিয়ে দেখে আসবেন যে জীবন্ত দেবতা কাকে বলে। এই জন্য ভগবানকে নিয়ে ছেলে খেলা করা যাবে। আমি কোথাকার কে, এই পরিচয়টা দেবার সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে যে ভগবানের মন্দিরে প্রত্যেকদিন 22.5 চালে রান্নায় ভোগ নিবেদন হয়, হাজার লোক সেবা করে। আশ্চর্য নয়? 22.5 চালে রান্নায় হাজার লোক সেবা করে, আশ্চর্য নয়? অবাক হয়ে যাবেন। এখন টাটা বিড়লা কোম্পানি মন্দির নিয়েছে, একবার গেলে দেখে আসবেন যে 12 ফুটের প্রাচীর দেওয়া আছে। যখন পরমান্ন মানে পায়েস দেওয়া হবে, ওটা চিনির হয় না, গুড়ের। ওই গুড়ের পায়েসটা যখন দেওয়া হবে, তখন পাতে দেওয়া হয় না, হাতে। কেন? ওই 12 ফুটের প্রাচীরটা টপকে কুকুরগুলো আপনার কাছ থেকে পরমান্নটাকে ছিনিয়ে নিয়ে যাবে। একবার নিজের চোখে দেখে আসবেন যে জীবন্ত দেবতা কাকে বলে। সেই জায়গার ছেলে হয়ে আজকে এই গাববেরিয়ায় বাসুদেব হালদারের এই বাসভবনে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ওমা, 1 বছর আগে থেকে বুকিং করা ছিল, যার জন্যে সময়টা দিতে পেরেছি। কিছু কথার মধ্যে দিয়ে ভগবানের নাম শুনতে হবে। তবে আপনাদের অনেক প্রশ্নের উত্তর, এবং আমি প্রথম প্রশ্নের উত্তর দেব জগন্নাথের হাত ছিল না কেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব আপনাদের, একটু ভালো রাধে। দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব, মনিটর। দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব কি, বাবা মা মারা গেলে হিন্দু ছেলেমেয়েরা মাথা মুড়িয়ে দেয় কেন? এখনো হিন্দু ছেলেমেয়েরা জানে না। দীপাবলি কাকে বলে হিন্দু ছেলেমেয়েরা জানে না। অক্ষয় তৃতীয়া কাকে বলে এখনো জানে না। আজকে হনুমান জয়ন্তী নয় কি গো,
বাবা আজকে হনুমান জয়ন্তী, কিন্তু হনুমান জয়ন্তী কি জন্য হয়েছিল? আর হনুমানের 4 দিনের মাথায় তাকে কে বলি করেছিল? যার জন্য হনুমানের আরেক নাম ছিল বজরং বলি। হনুমানকে বলতো বজরং বলি, কি জন্য বলতো? অনেক প্রশ্নের উত্তর দেব। ও মা, হিন্দুর মেয়েরা কোনোদিন মায়ের কাপড় পরে না। মহাভারত বলে দিয়েছে হিন্দুর মেয়েরা যদি মায়ের কাপড় পরে সেই মেয়েটি ব্যভিচারিণী হয়। মহাভারতের কথা আপনাদেরকে একটা একটা করে ব্যাখ্যা করে শোনাবো, আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই হরিনামের ভেতরে কি আছে। হরিনামটা গাইতে গাইতেই তো অনেক সময় লাগে, আর অন্য জিনিস বলার দরকার হবে না, শুধু হরিনামটা গাইতে অনেক সময় লাগবে। তাই কৃপা করে ভবের ঘরে আপনারা যারা বসে আছেন এই সুন্দর একটি পরিবেশের মধ্যে মায়ের মন্দিরের সামনে একবার ব্যাখ্যা করব। আপনারা সবাই মিলে করে করে তালি দিয়ে একবার ভগবানের নাম গাইবেন। আমি তো প্রত্যেক দিন গাই, আপনাদের কিছু কর্ম করানোর জন্য এখানে এসেছি। আমি চাইছি, আমি ধর্ম প্রচারক, আমি আপনাদের সামনে কিছু কর্ম করাবো। আপনারা করে করে তালি দিয়ে একবার ভগবানের নামটা প্রেম দিয়ে গাইবেন, কেমন? সবাই মিলে প্রেম দিয়ে গাইতে হবে, কেমন? একবার বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা কৃষ্ণ নাম। জয় শ্রী রাধে। বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা কৃষ্ণ নাম। জয় শ্রী রাধে। আপনাদের তালি কই? আপনারা যে তালিটা মারছেন তাতে তো পিঁপড়েও মরবে না। এই তালিতে তালি দিলে কি হয়? আপনারা যদি বলেন তালিটা দিলে কি হবে, আপনি বলতে পারবেন না যে আপনি পাপ করেননি। গ্যারেন্টি দিয়ে কে বলতে পারবে যে পাপ করেনি? হ্যাঁ, আরে আপনি আসার সময় একটা পিঁপড়েকে মেরে ফেলেছেন, আসার সময় একটা পতঙ্গকে মেরে ফেলেছেন, আপনি বাবা মাকে ভক্তি করতে পারেননি, আপনি মন্দিরে অসুচি অবস্থায় ঢুকে পড়েছেন, তাহলে এইগুলো হচ্ছে জ্ঞান পাপ। এই জ্ঞান পাপগুলোকে, এই জ্ঞান পাপকে যদি মুক্তি পেতে হয় তবে করে করে তালি লাগালে দেহের মধ্যে যদি কোনো পাপ থাকে সেটা দূরীভূত হয়ে যায়। তাই গৌর হরি বল, হরি বল। বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধুমাখা কৃষ্ণ নাম। জয় শ্রী রাধে। শ্রীকৃষ্ণ কি, চৈতন্য মহাপ্রভু কি। খারাপ লাগছে কি? এটা তো জয় দিয়ে দিলেন। শেষেরটা বললাম খারাপ লাগছে কি, বললেন জয়। হবে, আপনাদেরই হবে, আপনাদেরই হরিনাম হবে। কৃষ্ণ নামে যারা পাগল হয়ে যায়, যারা হরিনামে পাগল হয় তারাই কিন্তু কৃষ্ণ নামটাকে আস্বাদন করতে পারে। পাগলা না হলে হরিনামটাকে আস্বাদন করা যাবে না। এই জন্য পাগল হতে হবে। মন্দিরগুলোতে ভগবানকে খুঁজলে মন্দিরে পাওয়া যাবে না। কেন? ওই মন্দিরটা যদি খুঁজতে যাই পাবো না। কেন? আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে, দেখিতে তোমায় পাই, মাধবী দেখিতে তোমায় পাই। দেখতে তোমায়
কত সুন্দর কথাটা লিখেছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি মাধব, আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মিলেছি, কিন্তু আমার হৃদয় পানে চাই। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যারা মানুষকে ভালোবাসেন তারা কোনোদিন ভগবানকে ভালোবাসতে পারবে না। সকলকে নিবেদন করব, এখানে আমার যারা বাবা মা বসে আছে সকলের চরণে নিবেদন, আমি একটা মন্দিরের ছেলে হয়ে আপনাদের সবাইকে শিক্ষা দিয়ে যেতে চাই। আর যদি কোনোদিন মনে হয় যে আমার মন্দিরে যাব, তবে আমার ভিজিটিং কার্ডটা নেবেন। আমি না থাকলেও আমাদের এত ভক্ত আছে মন্দির, তারাপীঠে গেলেও দেখবেন এই যে দেখছেন না সিঁদুরটা, একটা মায়ের যজ্ঞের সিঁদুর। যেদিন যখন আমি এখান থেকে যাব, তখন যে দাদা ভাই আমাকে বুকিং করেছে তাকে মায়ের সিঁদুর আমি দিয়ে যাব। এই সিঁদুর সবাইকে দিতে পারবো না। কেন না? সবাই বলবে দাও দাও, এতটা কি দিতে পারি? তাই মায়ের যজ্ঞের সিঁদুর। আপনারা তো মায়ের মূর্তিটা আসল দেখেননি, আপনারা অরিজিনাল মূর্তি মা তারার মূর্তিটা এখনো দেখেননি। আপনারা যেটা দেখেছেন সেটা বাঁধানো সামনে দিকে আছে। ভোর 4:30টার সময় মাকে স্নান করানো হয়। যার ভাগ্য ভালো সে কিন্তু দেখতে পায়, আর যার ভাগ্য মন্দ সে কিন্তু দেখতে পায় না। বামাখেপার বাড়ির সঙ্গে আমার নিবিড় যোগাযোগ। বামাখেপাকে দেখতে আপনারা টিভির পর্দায় অভিনয় দেখেছেন, মন্দিরে গেছেন, সেই ফ্যামিলির সঙ্গে আমার নিবিড় সম্পর্ক আছে। তাই যাই হোক, সকলকে নিবেদন করব, যদি কোনোদিন মন্দিরে গিয়ে থাকেন একবার অন্তত টেলিফোন করে বলবেন, তবে আমি ধন্য হব। এই দক্ষিণ 24 পরগনায় আমি 40-50 দিন আছি। এই এতগুলো দিনের মধ্যে 40-50 দিন হলো মাঘ মাস থেকে আজকে চৈত্র মাস পর্যন্ত আছি। সবাইকে বলে এসেছি একবার মন্দিরে গেলে আমি কিন্তু ধন্য হব। সকলকে নিবেদন করব, যারা ভবের ঘরে কৃষ্ণ নাম শুনতে এসেছে, আমি একটা করে প্রশ্নের উত্তর দেব, আর আপনারা সেই প্রশ্নের উত্তরগুলো নেবেন। আপনাদের এখানে সবচেয়ে আমার আনন্দ লেগেছিল, এসেছিলাম তাই আবার এখানে চলে এলাম। পাশে এসেছিলাম মিলন মন্দির, এই মিলন মন্দিরে এসেছিলাম, এত প্রেমের ভক্ত, সবাই আনন্দ পেয়েছি। অনেক জায়গায় এসেছিলাম, তাই কৃপা করে একটি বারের জন্য বলবো, বলছে হৃদয় মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি মাধব, আমি দেখতে তোমায় পাইনি। বাহির পানে চোখ মিলেছি, কিন্তু হৃদয় পানে চাই। বিবেকানন্দ কথাটা এত সুন্দর করে লিখে দিয়েছিল কেন? ওমা, বিবেকানন্দের পাগড়িটা কে বেঁধে দিয়েছিল? খুব মন দিয়ে শুনবেন, আমার কথা একটা ফাঁস হয়ে গেলে আর কিন্তু পাবেন না। একটা বারের জন্য বলছি, বিবেকানন্দের পাগড়িটা কে বেঁধে দিয়েছিল? আর পাগড়ির ভেতরে কি ভরা ছিল যে পাশ্চাত্য দেশে তারাতে সম্মান হয়েছিল? ওমা, পাগড়ির ভেতরে ভরা ছিল কি? বিবেকানন্দের পাগড়ির ভেতরে ভরা ছিল একটা গীতা, একটা গীতা ভরা ছিল। এই গীতাটা পাশ্চাত্য দেশে গিয়ে যখন ফরেন কান্ট্রিতে শিকাগো শহরে গিয়ে নিয়ে গেছে, বিবেকানন্দের পাগড়িটা গীতা ভরা আছে, আর সঙ্গে করে একটা গীতা নিয়ে গেছে, সঙ্গে করে একখানা গীতা নিয়ে গেছে। তা জিজ্ঞাসা করছে বিদেশিরা, বলে ও নবীন সন্ন্যাসী, ভারতবর্ষ থেকে কি নিয়ে এসেছে? বলে গীতা নিয়ে এসেছি। নামিয়ে দাও। মঞ্চের একটা কোণে নামিয়ে দিয়েছে, যেই না নামিয়ে দিয়েছে আর বিদেশি ধর্মগুলো ওই গীতার গায়ে চাপিয়ে দিয়েছে, গীতাটা নিচে পড়ে আছে। সাংবাদিকরা প্রশ্ন করলো, তুমি এত সুন্দর ভাষণ দিলে আর তোমার গীতাটা নিচে কেন? কেন নিচে রেখেছি জানো? কেন? এই পৃথিবী যত ধর্ম আছে তার ভার একমাত্র গীতাটাই নিতে পারে। স্পিরিচুয়াল পাওয়ার অফ গড, ভগবানের ওই চৈত্র ঐশ্বরিক শক্তি আছে। এইটাকে চ্যালেঞ্জ করবার জন্য নন বেঙ্গলি মানুষগুলো হরিনাম করে, আর আমরা হরিনাম শুনলে কানে আঙ্গুল চাপাই। আমরা জাতিতে সনাতন ধর্মের মানুষ, আমাদের ধর্মটার নাম সনাতন। পৃথিবীতে এরকম ধর্ম নেই, এত বড় তার শিকড়। এই শিকড়কে যদি কেউ বলে উপরে ফেলে দেবো, অসম্ভব। ধর্ম যদি না থাকবে, সনাতন ধর্ম যদি না থাকবে, তবে রামেশ্বরম ঘাটে রাম নাম লেখা পাথরগুলো জলে ভাসছে কেন? কি গো, একটা ভক্ত বলতে পারবে রাম নাম লেখা পাথরগুলো জলে ভাসছে কেন? কই কোনো ভক্ত তো বুকে করে তুলে নিতে পারছে? হ্যাঁ, একটা প্রমাণ দিতে পারবেন এই কাপবেরিয়াতে যার গলাতে তুলসীর মালা আছে তার মাথাতে বজ্রাঘাত হচ্ছে না কেন? ওমা, হবে না। একটা প্রমাণ দিতে পারবেন উত্তরাখণ্ডে এত বড় বিপর্যয় হলো, হাজার হাজার লোক মারা গেল, কিন্তু শিবের মূর্তিটার কিছু হলো না কেন?
তাই সবাইকে নিবেদন করব, ধর্ম নিয়ে খেলো না, ধর্মটাকে নিয়ে ধর্মের জায়গায় রাখো, তবে বুঝতে পারবে। 10 বার গীতা বললে একবার ত্যাগ আসে, এটা থিওরিক্যাল না, এটা প্র্যাকটিক্যাল। 10 বার যদি সকালবেলায় কেউ গীতা বলে তবে তার ত্যাগ আসবে। একবার বলে দেখুন ওমা, এই সন্ধ্যার প্রাককালে একবার মুখে গীতা বলুন। এই ভারতবর্ষে আমাদের গীতাটাকে ব্যান করতে চেয়েছিল রাশিয়া সরকার, কিন্তু পারলো না। এই জন্য 10 বার গীতা বলো, দেখবেন তোমার ত্যাগ আসবে। গীতা 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 আসছে না, আসছে না? গীতা 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 আসছে না? 10 বার গীতা বললে একবার ত্যাগ আসবে, এটা থিওরিক্যাল নয়, বাড়ি বাড়ি রাখবেন। আমি কথা দিলাম, বাড়িতে যদি কেউ গীতা রাখতে পারে মূর্তি পুজো করার দরকার হবে না, মূর্তি পুজো দরকার হবে না। হিন্দুদের মূর্তি পুজো দরকার হবে যদি কেউ বাড়িতে গীতা রাখতে পারে। এই জন্য সবাইকে ভবের ঘটে একবার সবাইকে নিবেদন করবো, প্রত্যেকটি বাড়িতে রেখে লাল শালুতে বেঁধে প্রত্যেকদিন মাথায় ঠেকাবে, লাল শালুতে বেঁধে প্রত্যেকদিন মাথায় ঠেকিয়ে আপনি গীতাটাকে বলবেন। কি বলবেন? শরণাগত কৃষ্ণ, শরণাগত কৃষ্ণ, সবাইকে বলছি আমার গান শুনে কিছু কর্ম করে যাবে। কর্মণ্য বেধি মা ফলস্য কদাচন। আমি চাই আপনাদের কর্ম ভালো হোক, এই মাটিটা ধন্য হোক। যে পরিবারে হরিনাম গাইতে এসেছে সেই মাটিটা ধন্য হবে। আমি যে জায়গাতে আমাদের মন্দিরের ছেলে তো, তাই যে জায়গাতে একবার পা রাখি সেই জায়গাটা পবিত্র হবেই হবে। আমি কথা দিয়ে গেলাম এই মাটিতে জীবনে কোনোদিন হরিনাম বন্ধ হবে। দেখবেন পরীক্ষা করে, পরীক্ষা করে দেখবেন। আমি এই মন্দিরের ছেলে হয়ে কথা দিয়ে গেলাম এই মাটিতে আজীবন হরিনাম হবে। এরা চলে গেলে ছেলেরা করাবে, তার ছেলেরা করাবে, হরিনাম কোনোদিন বন্ধ হবে না। আমি এখানে পবিত্র মাটিতে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম। আমার কাছে কথাটা রাখবেন, প্রত্যেকদিন কর্ম করবেন। কর্মতেই ধর্মকে ধরা যায়। যারা কর্ম করে না তারা ধর্মকে ধরতে পারবে না। তোমার বাড়িতে একটা তুলসী মন্দির নেই আর তুমি কি করে কর্ম করবে? তবে আমার ভালো লাগে, আমি বীরভূমে বলি যে দক্ষিণ 24 পরগনার মানুষগুলো নিজে বাড়িটা না করে একটা মন্দির তৈরি করে। দেখবেন প্রত্যেকটি বাড়িতে, যে বাড়িতে আছি দেখলাম একটি সুন্দর মন্দির তৈরি করে ঠাকুরকে স্থাপন করেছে। আহা, মনটা ভরে গেছে আমার। কেন না দক্ষিণ 24 পরগনা প্রত্যেকটি বাড়িতে দেখছি বাড়িটা ছোট্ট, জল পড়ছে, কিন্তু মন্দিরটা সুন্দর করে করেছে। বাহ, ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে করেছে। আবার অনেকে কি করে দেখবেন ঠাকুরের জায়গা ভালো করে না, কুকুরের জায়গাটা ভালো করে। যেখানে কুকুর রাখবে সেই জায়গাটা ভালো করে। নিজের বাড়িটা মোজাইক পাথর দিয়ে করে, একটা ভালো কুকুর এনে পোষে। ওমা, সেই দিকটাতে না গিয়ে ধর্ম আলোচনার মধ্যে দিয়ে থাকতে হবে। একবার সন্ধ্যাবেলায় আগত সন্ধ্যাকালীনে আমি আপনাদের একটা কথা শোনাবো। আপনারা ভগবানের নাম একবার প্রেম দিয়ে করবেন আর ভগবানকে ডাকবেন। আমি নিশ্চিত বলতে পারি আসলে দাঁড়িয়ে
আমরা কিন্তু নিরামিষ খাই, আমরা আচার মেনে হরিনাম করি, আমরা কোনো লাইন হোটেলে কোনো জায়গায় দাঁড় করিয়ে গাড়ি দাঁড় করিয়ে সেবা করি না, এটা আমাদের নিয়ম। আমরা ধর্ম আলোচনা করি একবারে মন থেকে করি, এটা কিন্তু কোনো মেকি কীর্তন গান নয়। তাই কৃপা করে বলবো আমার সঙ্গে সঙ্গে এই সন্ধ্যাকালী একবার ধর্ম আলোচনা করব সবাই মিলে, কেমন? হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম। জয় শ্রী রাধে। হরিবাল হরিবাল। হরিবাল হরিবাল। জয় শ্রী রাধে। হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। ওরে যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় ওমা বলছি এই তালিটা একটু জোরে হবে? হবে? আপনাদের কষ্ট হবে না? রাধে। একটু জোরে জোরে হবে তালিটা? রাধে রাধে। একটু জোর দিয়ে হবে, হ্যাঁ কেমন? হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম। বাহ বাহ বাহ, খুব সুন্দর। আচ্ছা তালিটা তো খুব সুন্দর হচ্ছে, যদি মুখে বলা যায় কত ভালো হবে। আপনাদের কর্ম করাবো, আপনাদের কর্মের মধ্যে দিয়ে ধর্মকে খুঁজতে চাই। আমি যদি তালি দিলে যদি এত আনন্দ হয়, তাহলে মুখে বললে কত আনন্দ হবে। হ্যাঁ আপনাদের কর্ম হবে, মুখে বলতে হবে কিন্তু। হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ নামি শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামি শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মগন। খারাপ লাগছে কি? খারাপ লাগছে? খারাপ লাগেনি তো? ভালো লাগছে? এই নামটা যত বলবেন তত ত্রিতাপ জ্বালা দূর হবে। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে বলতে হবে, হরি হরায় নম কৃষ্ণ যাদবাই